জীবনটা দিবে চালা জীবনের তো কষ্ট, কত কিছু গোস্ত পাক করলে কত কিছু করা লাগে, পাক করার জন্য সব কিছু জোগাড় করা হইতেছে। এই তো জীবন, বেচালার জীবনের কষ্ট। মশলারি সবই মশলা দিয়ে সব কিছু পাক করার জিনিস। কিছু সময় দাঁড়াই এখন হলুদ মরিচের গুঁড়া দিব, হলুদের গুঁড়ো দিব, মরিচের গুঁড়ো, বন্ধ করে দেবো। গরু গোস্ত দিয়ে রান্না, বেচালার জীবন যাদের বড় কষ্টের জীবন। রান্না বাড়া না জানা বলি যে কত কষ্ট বেচালার জীবন বোঝা যায়। যারা বেচালার জীবনে থাকে তারা এসে জানে বেচালার জীবনে কতখানি কষ্ট। বেচালার জীবনটা বড় কষ্টের জীবন, কারণ যারা থাকে তারা এসে জানে রান্না বাড়ি খাওয়া কত যন্ত্রণা। এটা দেখা একা একা করে রান্ধে খাজে কি পরিচয়। বেচালার জীবনটাই কষ্টের জীবন। গরুর গোস্ত পাক করা সঠিকভাবে জানি না, তারপরে যেভাবে পাক করতেছি আগে কষাই নিতেছি, কিভাবে পাক করে পুরোটাই তো আমি জানি না। বেচালার জীবন এইভাবে কষ্টের জীবন করে কাটাচ্ছি। প্রবাসী জীবনে ভাই আমরা থাকি, জানি না গরুর গোস্ত কীভাবে রান্না ভালো হয়, কীভাবে করা যায়, কষানো যায়, কষায় পাক করা যায়, কিন্তু সঠিকভাবে জানি না। আমরা প্রবাসী থাকি ভাই, বেচালার থাকি যার যার মতন শেষে পাক করে খায়। আমার গরুর গোস্ত রান্না হইতেছে কিন্তু আমি জানি না কেমন হবে। আমরা সবাই জানি আপনি কীভাবে গরুর গোস্ত রান্নি, খুব স্বাদ হবে, খাইতে ভালো লাগে। আমি একা থাকি, একা পাক করে খাই, কিন্তু জানি না গরুর গোস্ত রান্না খুব প্রয়োজনীয়। হয়তো অন্য ভাইদের সাথে থাকলে একসাথে থাকলে খাওয়া শেখা যায়, কিন্তু আমি হয়তো পারতেছি না একার মধ্যে একা রাঁধতে। কিন্তু কীভাবে রাঁধবো, কীভাবে রাঁধলে ভালো সুন্দর দেখা যাবে সেইটাই আমার জানা দরকার। আমাকে জানাবেন সবাই। প্রবাসী জীবনের খাওয়া, গোস্ত রান্না শেষ, খাওয়া শুরু করা হলো এখন। এইরকম খাওয়ার দৃশ্য, কি করা যাবে। প্রবাসী জীবনে একা একাই রান্না, একা একাই খাওয়া, এই খাই জীবনটা কাটান লাগবে। তাও আমরা প্রবাসী যারা থাকি আমরা প্লাস্টিকই বিছে, আমরা সবাই প্লাস্টিক বিছে সবাই আমরা ভাত খেতে খাওয়া লাগে আমাদের। আলহামদুলিল্লাহ খাওয়া শুরু করা হলো, ভাইরা দেখা যাচ্ছে আরো সবাই মিলে খাবে।